হ্যালো এভরিওয়ান, আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বিভিন্ন ডেজার্ট সাজানোর জন্য অথবা কেক তৈরিতে টুটি ফ্রুটি ব্যবহার করা হয়ে থাকে। এই টুটি ফ্রুটি কিংবা মোরব্বা যে কোনো রেসিপিতে ব্যবহার করা হলে খাবারের স্বাদ এবং সৌন্দর্য দুটোই কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পেঁপে দিয়ে খুবই সহজে টুটি ফ্রুটি কিংবা মোরব্বা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। রেসিপি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটি মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে ছোট ছোট করে 4 কোনা করে টুকরো করে নিয়েছি এবং পেঁপেটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার টুকরো করে রাখা সেই পেঁপেগুলো আমি এর পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ হাইয়ে রেখে এটাকে সিদ্ধ করে নিচ্ছি ঠিক 5 থেকে 6 মিনিটের জন্য। প্রায় 8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে পেঁপেগুলো কিন্তু 40 থেকে 50% পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি এবং পেঁপেগুলোর পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, আর 1 কাপ চিনির জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপের থেকে কিছুটা বেশি পরিমাণে পানি। এবার চুলার আঁচ হাইয়ে রেখে একটা বলক তুলে নিচ্ছি এবং অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। যখন একটা বলক চলে আসবে তখন সেই সিদ্ধ করে রাখা পেঁপেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি এবং চুলার আঁচ হাইয়ে রেখে অপেক্ষা করছি এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। পেঁপেটা পুরোপুরি সিদ্ধ করতে হবে, কিন্তু গলিয়ে ফেলা যাবে না এবং শিরাটাও পুরোপুরি শুকিয়ে ফেলা যাবে না। যখন দেখবেন শিরাটা অনেকটাই আঠালো এবং ঘন হয়ে এসেছে তখন পেঁপেটা চেক করে দেখবেন এটা সিদ্ধ হয়েছে কিনা। আর দেখুন এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু গলে যায়নি। ঠিক এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে এবং মোরব্বাগুলোকে শিরা ছড়িয়ে তুলে নিতে হবে। যেহেতু আমি আজকে 3টি কালারের মোরব্বা তৈরি করব, তাই এগুলোকে আমি 3টি আলাদা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি এবং একটি বাটিতে আমি সামান্য রেড ফুড কালার যোগ করেছি। অন্য বাটিতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার। আর অন্য যে বাটিটি দেখছেন ওটাতে আমি কোনো কালার যোগ করব না, ওটা সাধারণ যে কালার হয় সেটাই থাকবে। এখন আমি দুটো আলাদা আলাদা চামচ ব্যবহার করে এই দুটো মোরব্বার গায়ে রং লাগিয়ে নিচ্ছি। রংটা মেশানো হয়ে গেলে আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি মিনিমাম 8 ঘন্টার জন্য, যাতে এই রংটা খুব ভালোভাবে সেট হয়ে যেতে পারে। প্রায় 8 ঘন্টা পরে আমি মোরব্বাগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখুন এর নিচে কিন্তু অনেকটা পানি জমেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি এক্সট্রা পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি, এর উপরে একটি কাগজ নিয়ে নিয়েছি আর এই কাগজের উপরে একটি সুতি কাপড় অথবা যে কোনো কাপড় নিতে হবে। এখন আমি এর উপরে সেই শিরা ঝরিয়ে নেওয়া মোরব্বাগুলোকে রেখে দিচ্ছি আলাদা আলাদা করে। কাপড় এবং পেপারটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে করে মোরব্বার গায়ে যদি কোনো প্রকার পানি অথবা এক্সট্রা শিরা লেগে থাকে সেগুলো যাতে শুষে নিতে পারে। এখন এই মোরব্বাগুলোকে আপনারা রোদে শুকাতে পারেন, অথবা রোদের ব্যবস্থা না থাকলে চুলার নিচে রেখে শুকাতে পারেন, অথবা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। তো আমি মোরব্বাগুলোকে প্রায় 2 দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর মোরব্বাগুলোকে যদি এভাবে পুরোপুরি শুকিয়ে নেওয়া হয় ঝরঝরে করে, তাহলে কিন্তু কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে এটা প্রায় 6 মাস যাবত ভালো থাকবে। আর যখনই কোনো রেসিপিতে ব্যবহারের দরকার পড়বে তার কিছুক্ষণ আগে সুগার সিরাপ অথবা কোনো ফলের রসের মধ্যে ভিজিয়ে রাখলেই এগুলো আগের মতো আবার স্বাভাবিক হয়ে যাবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর পরবর্তী রেসিপিতে এই টুটি ফ্রুটি ব্যবহার করে কোনো প্রকার বালু, লবণ কিংবা কেক মোল্ডের ঝামেলা ছাড়াই সরাসরি ফ্রাই প্যানে কেক তৈরি করে দেখাবো। আর সেই রেসিপি মিস করতে না চাইলে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।